বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান না, 5-6 দিন শোকের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনবে আবার ঘরে, নতুন একটা বউ স্বামীকে বিশ্বাস করো না, স্বামীকে বিশ্বাস করো না, স্বামীকে বিশ্বাস করো না, স্বামীকে বিশ্বাস করো না। সাথে বউ না থাকলে বিয়ে হয়নি তো বলে, সাথে বউ না থাকলে বিয়ে হয়নি তো বলে, ঘরে তাই দুটো ছেলে, হ্যাঁ না, ঘরে তাই দুটো ছেলে, এই দুঃখে আমি মরি। নিজের বউ যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, তবুও ওই পরের বউটা বেশি সুন্দরী, পরের বউটা বেশি সুন্দরী। কি তাই নাকি? পরের বউটাই বেশি সুন্দরী, কিন্তু সব দাদাদের ক্ষেত্রে কিন্তু নয়, সব দাদাদের ক্ষেত্রে কিন্তু নয়। অনেক দাদাই আছে যারা বউ ভীষণ ভালোবাসে, বউ ভীষণ ভালোবাসে। তো দুই স্বামী স্ত্রী তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। তা হঠাৎ করে তার বউ তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি যে আমাকে এত ভালোবাসো, তা আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে তুমি কি আবার বিয়ে করবে? তার বউ তাকে জিজ্ঞাসা করছে যে আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে তুমি কি আবার বিয়ে করবে? তখন তার স্বামী কি বললো জানেন? বলছে না না না, আবার বিয়ে করবো কেন বাবরে, তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না। তবে মানুষের নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, তুমি যদি কোনো কারণে আমার আগে মারা যাও তো তোমার খাট যদি আগে আগে যাই দেখবে আমার খাটও পিছু পিছু যাচ্ছে, মানে তোমাকে ছাড়া আমি ভাবতে পারি না। মানে বাবরে কত ভালোবাসা, ভীষণ ভালোবাসা। আচ্ছা আদতেও কি এটা হয়? বউর শোকে স্বামী মারা যায়? হ্যাঁ যায় না, পেছন থেকে বলছে না যায় না। তো আমি বললাম সব স্বামী সমান নয়, সবাই অনেকেই বউ ভালোবাসে। তো এই ক্ষেত্রে কি জানেন, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান না, 5-6 দিন শোকের ঢেউ, 5-6 দিন শোকের ঢেউ। তারপরে বন্ধুরা এসে কি বলে, এই মনে কিছু করিস না, কি করবি বল, বিধাতার বিধান, কপালে লেখা ছিল হয়ে গেছে, মনটাকে একটু স্থির কর, আবার একটা ভালো মেয়ে এনে দিয়ে আবার বিয়ে দেবো, এরকম করিস না, তাই না? তাই বলছে 5-6